নমস্কার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বিশেষ এবং আধ্যাত্মিক পরিবেশনা। পরম করুণাময় শ্রীকৃষ্ণের অপার মহিমা, তার অহেতুক কৃপা এবং পরম ভগবানের প্রতি এক শুদ্ধ ভক্তের হৃদয়ের ব্যাকুলতার যে অদ্ভুত ও হৃদয়স্পর্শী নিদর্শন আমরা দাপর যুগে দেখতে পাই, তা যুগে যুগে মানব সমাজকে ভক্তির আলো দেখিয়ে আসছে। আজ আমরা অত্যন্ত ধন্য ও আনন্দিত যে মহাভারত ও শ্রীমদ্ভাগবতের পরম পবিত্র অমৃতময় এক অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আমাদের আজকের মূল আলোচনার বিষয় কুন্তী দেবীর স্তব শ্রীকৃষ্ণের কৃপা লাভ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবদের জয় সুনিশ্চিত করে এবং মহারাজ যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসিয়ে যখন লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে নিজের ধাম দ্বারকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, ঠিক সেই বিদায়লগ্নে রাজমাতা কুন্তী দেবী তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে কোনো ধন সম্পদ, রাজ্যসুখ বা জাগতিক ঐশ্বর্য প্রার্থনা করেননি, বরং তিনি এমন কিছু চেয়েছিলেন যা সাধারণ মানুষের চিন্তার অতীত, যা শুনলে জড়বাদী মানুষ বিস্মিত হয়ে যায়। সংসারের চরম দুঃখ ও বিপদের অতল সাগরে নিমজ্জিত হয়েও কিভাবে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে হয়, কিভাবে দুঃখকে ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হয়, তা কুন্তী দেবী নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে বারবার বিপদ দাও, কারণ বিপদে পড়লেই কেবল তোমার কথা স্মরণ হয়, আর তোমাকে স্মরণ করার অর্থই হলো এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। কুন্তী দেবীর সেই ব্যাকুল প্রার্থনা আর অশ্রুসিক্ত স্তব শুনলে আজও প্রতিটি ভক্তের হৃদয় ভক্তিরসে আপ্লুত হয়ে ওঠে, অহংকার চূর্ণ হয়ে যায় এবং ভগবানের প্রতি শরণাগতির ভাব বহুগুণ বৃদ্ধি পায়। এই পরম কল্যাণময়, শিক্ষণীয় ও গভীর আধ্যাত্মিক আলোচনাটি আপনার জীবনের চলার পথকে আরও সুন্দর, মসৃণ এবং ভক্তিপূর্ণ করে তুলবে। আমরা জীবনের ছোটখাটো দুঃখে ভেঙে পড়ি, কিন্তু কুন্তী দেবীর এই মহৎ জীবনগাথা আমাদের শেখাবে কিভাবে সমস্ত প্রতিকূলতার মাঝেও মনের স্থিরতা বজায় রাখা যায়। জীবনের সব সংশয়, হাহাকার ও দুঃখ দূর করে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপামৃত লাভ করা যায়, তা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে আজকের পর্বে বিশ্লেষণ করা হয়েছে। প্রিয় ভক্তবৃন্দ, এখানে আমাদের একটি গভীর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা সাধারণত ভগবানের কাছে কি প্রার্থনা করি? আমরা বলি, হে ভগবান, আমার দুঃখ দূর করো, আমার বিপদ দূর করো, আমার জীবনকে সুখময় করো। কিন্তু কুন্তী দেবীর প্রার্থনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানতেন, সুখের সময় মানুষ অনেক সময় ভগবানকে ভুলে যায়। ঐশ্বর্য, ক্ষমতা, সম্মান এবং জাগতিক সাফল্য মানুষের হৃদয়ে অহংকার সৃষ্টি করে। তখন মানুষ মনে করে, আমি নিজেই সব করতে পারি। কিন্তু বিপদ এলে সমস্ত অহংকার ভেঙে যায়। মানুষ তখন প্রকৃত আশ্রয়ের সন্ধান করে। কুন্তী দেবী নিজের জীবনে অসংখ্য দুঃখ কষ্ট সহ্য করেছেন। স্বামী পাণ্ডুর অকাল মৃত্যু, বনবাস, লাক্ষাগৃহের অগ্নিকাণ্ড, দুর্যোধনের ষড়যন্ত্র, কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ, একটির পর একটি বিপর্যয় তার জীবনে এসেছে। কিন্তু তিনি কখনো ভগবানকে দোষারোপ করেননি, বরং প্রতিটি বিপদের মধ্যেই তিনি শ্রীকৃষ্ণের কৃপা অনুভব করেছেন। এই কারণেই তিনি উপলব্ধি করেছিলেন, বিপদ আসলে ভগবান থেকে দূরে সরিয়ে দেয় না, বরং ভগবানের আরও কাছে নিয়ে আসে। তাই তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, যদি বিপদে তোমার দর্শন পাওয়া যায়, তবে সেই বিপদও আমার কাছে আশীর্বাদস্বরূপ। প্রিয় দর্শকবৃন্দ, এটাই একজন শুদ্ধ ভক্তের পরিচয়। তিনি ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভক্তি করেন না, তিনি ভগবানকেই চান। তার কাছে ভগবানের স্মরণই সর্বশ্রেষ্ঠ সম্পদ, ভগবানের সান্নিধ্যই সর্বোচ্চ প্রাপ্তি। আজ আমাদের জীবনেও নানা প্রতিকূলতা আসে, কিন্তু যদি আমরা কুন্তী দেবীর মতো দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারি, তাহলে দুঃখের মাঝেও ভেঙে না পড়ে ভগবানের উপর আরও দৃঢ়ভাবে নির্ভর করতে শিখব। তখন জীবনের প্রতিটি পরিস্থিতিই আমাদের আধ্যাত্মিক উন্নতির সোপান হয়ে উঠবে। আজকের এই পবিত্র নিবেদনটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ভক্তিভাবের উদয় ঘটায়, যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের এই ছোট একটি ভালোবাসা
একটি সুন্দর মন্তব্য আমাদের পরমেশ্বর ভগবানের এই পরম বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াসকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে এবং অনুপ্রাণিত করতে সাহায্য করবে। আসুন আমরা আর বিন্দুমাত্র বিলম্ব না করে সবাই মিলে আমাদের চঞ্চল মনকে স্থির করি, সমস্ত জাগতিক চিন্তা দূরে সরিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করি এবং ভক্তিভরে সমস্বরে সেই পরম পবিত্র মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল করুন, সবার জীবন ভক্তি, শ্রদ্ধা ও পরম শান্তিতে ভরে উঠুক। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।